অক্টোবর মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টির আনাগোনা কিন্তু শেষ হলো না। হঠাৎ করে বৃষ্টি আপনার ছাদ বাগানে বিপদ আনতে পারে, আপনার ছাদ বাগানের বিপদ ডেকে আনতে পারে। কারণ একটা লিমিটেড বৃষ্টি গাছের জন্য প্রয়োজন। অতিরিক্ত হারে বৃষ্টি হলে যেমন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়, ঠিক তেমনি ছাদ বাগানে গাছের নানা ক্ষতি দেখা দিতে পারে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে অক্টোবর মাসে হঠাৎ করে বৃষ্টি হলে আপনি এই সময় গাছদের জন্য কি প্রোটেকশন বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন, কিভাবে সেটি দ্রুত অ্যাপ্লাই করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান আমাদের সবচেয়ে প্রশস্তির জায়গা। গাছগুলো কিভাবে ভালো থাকবে তার অন্যতম কাজকর্ম আমরা করে থাকি। ঠিক তেমনই গাছকে প্রোটেকশান করে রাখার আমাদের অন্যতম প্রয়োজন সমস্ত পদক্ষেপ কিন্তু নিতে হবে। এই সময় দেখুন অক্টোবর মাস পড়ে গেছে, তাহলেও এই আমি যে শ্যুট করছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরে বা বৃষ্টি হবার পরেই আপনি কি পরিচর্যা করবেন, আসুন আজকের ভিডিও থেকে দেখে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিও শুরুতেই বলেছি, বৃষ্টি ছাদ বাগানের বা যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জল ছাড়া কোনো রকম উদ্ভিদ প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায়, তাই জল অবশ্যই প্রয়োজন। কিন্তু অতিরিক্ত জল আবার প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ বিলুপ্তি হয়ে যাবার একটা কারণ হয়ে দাঁড়ায়। ধরুন একটা সময় বৃষ্টির কোনো প্রয়োজন হচ্ছে না বা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, সেই সময় বৃষ্টি হলে কি হবে, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাবে, গাছপালা নষ্ট হয়ে যাবে, মানুষের জনজীবনে বিপর্যয় চলে আসবে। ঠিক তেমনি অক্টোবর মাস চলে গেছে, এই বছরের সর্বশ্রেষ্ঠ মারাত্মক রেকর্ড বৃষ্টি হয়ে গেছে, আর প্রয়োজন আছে বলে মনে হয় না। এই সময় হঠাৎ করে আপনার ছাদ বাগানে যদি এইভাবে বৃষ্টি হয়ে যায়, তাহলে দেখবেন ছাদ বাগানে গাছের গোড়াতে জল দাঁড়িয়ে যাচ্ছে, অনেক সময় গাছও মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। গেল বৃষ্টিতে আমার ছাদ বাগানে এই ধরনের অনেকগুলো কিন্তু ঝাল গাছ অর্থাৎ লঙ্কা গাছও মারা গেছে। এগুলো হলো অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচতে মারাত্মক আকার ধারণ করেছে। এর পরবর্তীতে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু সুরাহা করতে পারিনি। তাই আপনাদের বলবো, অতিরিক্ত বৃষ্টি হলে বৃষ্টি যেদিন থামবে কোনো রকম কাল বিলম্ব না করে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যে কোনো প্রকারে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এবারে অনেকের মনে প্রশ্ন জাগছে যে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করলে বেস্ট হবে, কি ফাঙ্গিসাইড ছাদ বাগানে গাছের জন্য প্রয়োগ করা যায়। দেখুন আপনার হাতের কাছে তো অনেক ধরনের ফাঙ্গিসাইড থাকে, যেমন সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, স্প্রিং, অ্যামিস্টার টপ, অ্যান্থ্রাকল এবং আরও অনেক হাজারো গ্রুপের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করেন বা বাজারে আছেন। তবে আমি বলবো এতগুলো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে না রেখে আপনি বিশেষত 2টা বা 3টা বা সর্বোচ্চ হলে 4টি ফাঙ্গিসাইড যদি আপনি হাতের কাছে রেখে দেন, তাহলে আপনার ছাদ বাগানে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে স্প্রে করলে এনাফ ইজ এনাফ, অর্থাৎ আর প্রয়োজন হবে না। এই 4টে ফাঙ্গিসাইড কি, মূলত আমি যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করি, আমি সেই 4টে ফাঙ্গিসাইডের কথা বলছি। আমার কথার সঙ্গে অনেকের মতের মিল না খাটতে পারে, আপনি আপনার মতো ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। তবে আমাকে যদি বলতে বলেন, আমি ব্যবহার করি অ্যামিস্টার টপ, আমি ব্যবহার করি ব্লু কপার, আমি ব্যবহার করি সাব ফাঙ্গিসাইড, আমি ব্যবহার করি স্প্রিং ফাঙ্গিসাইড, এবং আমার কাছে যেটা সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত হয়েছে বা আমি গুরুত্ব দিয়েছি সেটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। অর্থাৎ এই 3-4টা ফাঙ্গিসাইড যদি আপনি হাতের কাছে রাখেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে আর কোনো ফাঙ্গিসাইডের ব্যবহার বিধি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এবারে ব্যবহার হলো কখন কোনটা প্রয়োগ করব। দেখুন আপনি নর্মাল ডোজে যখন প্রয়োগ করবেন, অর্থাৎ রৌদ্রোজ্জ্বলকার দিন, অর্থাৎ 15 দিন বাদে স্প্রে করবেন, বা শীতের সময় স্প্রে করবেন, বা নর্মালি যখন স্প্রে করবেন তখন আপনি স্প্রিং ব্যবহার করতে পারেন, আপনি সাব ব্যবহার করতে পারেন।
কিন্তু যখন বৃষ্টি হবে, বৃষ্টির ঠিক পরে আপনি দুটো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। একটা হলো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ ফাঙ্গিসাইড হিসাবে গণ্য হবে, সেটি ব্যবহার করলে বুঝতে পারবেন, সেটি হলো অ্যামিস্টার টপ। এবং অপর যে ফাঙ্গিসাইডটা হলো সেটা হলো ব্লাইটক্স। এই অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, আমি আপনাদের শতভাগ না 1000 গ্রান্ট দিচ্ছি, 1000 বার গ্রান্ট দিচ্ছি, আপনার ছাদ বাগানে একটা গাছেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। বিশেষত বৃষ্টির পরে যে ফাঙ্গিসাইড সর্বশ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয় বা ব্যবহার করা হয় তার মধ্যে অ্যামিস্টার টপ হলো অন্যতম। আপনি অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, আপনার ছাদ বাগানে কোনো ডালে, কোনো শাখা পোশাকায়, কোনো পাতাতে যদি আপনি সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক মাত্রাতে ব্যবহার করতে পারেন, অবশ্যই প্রত্যেকটি গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। এবারে আপনি যদি অ্যামিস্টার টপ ব্যবহার করেন বা ব্লাইটক্স ব্যবহার করবেন, কত পরিমাণ ব্যবহার করবেন? দেখুন, যে কোনো ফাঙ্গিসাইডের একটা লিমিটেড আছে, কত পরিমাণ ব্যবহার করতে হবে তার অবশ্যই তার নিয়ম আছে, মাপকাঠি আছে। তো এক্ষেত্রে যদি অ্যামিস্টার টপ ব্যবহার করেন, অ্যামিস্টার টপ যদি আপনারা কখনো দেখে থাকেন বুঝতে পারবেন, আর যারা না দেখেছেন তারা অবশ্যই তাদেরকে আমি একটু ডেসক্রিপশান দিয়ে নিই। অ্যামিস্টার টপ হলো একটা কন্টেনারের মধ্যে থাকে, প্রত্যেকটি জিনিসই কন্টেনারে থাকে, তবে অ্যামিস্টার টপ হলো একদম দুধের মতো চটচটে তরল একটি ফাঙ্গিসাইড। অর্থাৎ অ্যামিস্টার টপকে কিন্তু ফোঁটা ফোঁটা আকারে বা এমএল আকারে ব্যবহার করতে হয়। এই অ্যামিস্টার টপ আপনারা বাজার থেকে একটু দামে পেয়ে যাবেন, অর্থাৎ খুব ছোট কন্টেনার একটু মোটামুটি দামে পাওয়া যাবে। সঙ্গে তো ব্লাইটক্স আছে, খুব একটা হাই মাত্রার ফাঙ্গিসাইড। তো অ্যামিস্টার টপ যখনই দেবেন আপনারা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে দিলে দেখবেন জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এই সাদা জলটা আপনার ছাদ বাগানে ইচ অ্যান্ড এভরি ট্রি, প্রত্যেকটি ছোট গাছ থেকে বড় গাছ, যাদের গায়ে বৃষ্টির জলের ফোঁটা লেগেছে, যাদের গায়ে বৃষ্টির জলকণা লেগেছে, জলের ঝাপটা লেগেছে বা আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে, প্রত্যেকটি গাছে কিন্তু আপনি ব্যবহার করুন। কারণ বৃষ্টির সঙ্গে যেমন হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যায়, গাছ ভালো করার সমস্ত উপকরণ রেমেডি পাওয়া যায়, তেমনি বৃষ্টির জলের সঙ্গে কিন্তু ফাঙ্গাসও চলে আসে। অর্থাৎ ফাঙ্গাসরা ওত পেতে থাকে কখন বৃষ্টি আসবে, কখন আবহাওয়া খারাপ হবে, আর ঠিক তখনই সমস্ত ধরনের গাছে আক্রমণ করবে। সমস্ত ধরনের ফল ফুল, সমস্ত ধরনের গুটি, সব ধরনের গাছগুলোতে কিন্তু আক্রমণ চালাবে। তাই বৃষ্টির পরপরই যদি আপনি এটা স্প্রে করেন তাহলে অবশ্যই আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করুন। এবং বৃষ্টি যখনই হয়ে যাচ্ছে, বৃষ্টির 1-2 দিন পরে যখন আপনি পুনরায় রিপিট করবেন, অর্থাৎ প্রথম দিন আপনি অ্যামিস্টার টপ করবেন এবং বৃষ্টির পরে অ্যামিস্টার টপের পরে 1 দিন বা 2 দিন বা সর্বোচ্চ হলে 1 সপ্তাহ পরে যেদিন আপনি আবার রিপিট করবেন, সেদিন আপনি অবশ্যই ব্লাইটক্স দেবেন। অর্থাৎ 2 দিনই আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন না। প্রথম দিন আপনি অ্যামিস্টার টপ দেবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml, এবং দ্বিতীয় দিন যেটা ব্যবহার করবেন সেটা হলো আপনারা অবশ্যই ব্লাইটক্স ব্যবহার করবেন। ব্লাইটক্স একদম ডাস্ট, যেটা নর্মালি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, এটিও ব্যবহার করবেন 1.5 গ্রাম প্রতি লিটার জলে। কখনো কিন্তু অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন না। ওভারডোজ হয়ে গেলে ছাদ বাগানে গাছে হিতে বিপরীত হতে পারে, সব পাতা ঝরে পড়তে পারে। তাই মনে রাখবেন, অতিরিক্ত মাত্রায় প্রয়োগ আপনার ছাদ বাগানে গাছের বিপদ ডেকে আনতে পারেন। এবার আসি, মনে করুন বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনি আপনার ছাদ বাগানে এই যে ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন, অল্প বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রয়োগ করবেন। এক্ষেত্রে একটা উপায় আপনার আছে। সেক্ষেত্রে আপনি ওই ফাঙ্গিসাইডের সঙ্গে আঠালো যে পদার্থ হিসাবে আমরা ছাদ বাগানে যে কোনো স্প্রের সময় ব্যবহার করবি, সেটা হলো স্টিকার। স্টিকারটা কি? স্টিকার হলো এক আঠালো পদার্থ। এই আঠালো পদার্থ আমরা যদি যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিই, পাতার উপরে এটি আঠালো অবস্থায় বসে থাকে। অর্থাৎ এর যে প্রভাব, কীটনাশক ফাঙ্গিসাইডের প্রভাব কিন্তু গাছের উপরে রেখে দেয়। বলা যায় যে স্টিকারের সঙ্গে ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহারের পরে 100 mm বৃষ্টি হলেও কিন্তু কোনোভাবেই কিন্তু এর প্রভাব কাটানো যায় না। তাই মনে রাখবেন, বৃষ্টির সময় মূলত আপনি যখনই ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করবেন, আপনাকে অবশ্যই স্টিকারের শরণাপন্ন কিন্তু হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে স্টিকার ব্যবহার করি প্রতিটা স্প্রের ক্ষেত্রে। অর্থাৎ এই বর্ষাকালে যতবার আমি ছাদ বাগানে স্প্রে করেছি, আমি কিন্তু স্টিকারের শরণাপন্ন হয়েছি। আপনারা আশা করি হবেন।
বাজার থেকে খুব কম দামে স্টিকার পাওয়া যায়, আপনি কিনে নেবেন, যে কোনো মানের স্টিকার কিনে নেবেন, আমি কোনো নাম মেনশন করছি না। এখানে স্টিকার ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml তো একদমই নয়, প্রতি লিটার জলে 10 ফোঁটা ব্যবহার করবেন, একদম তরল 10 ফোঁটা ব্যবহার করলে এনাফ। 10 ফোঁটার জায়গায় 20 ফোঁটা ব্যবহার করতে পারেন, তার বেশি একদমই নয়। এইভাবে বৃষ্টির পরে, বর্ষার পরে, ছাদ বাগানে আবহাওয়া খারাপ অবস্থার পরে আপনি যদি প্রয়োগ করেন, অবশ্যই গাছ ভালো থাকবে, গাছের কোনো ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ থাকবে না, এবং আপনিও অবশ্যই নিশ্চিন্তে আপনার ছাদ বাগানে পরিচর্যা করে দেখভাল করে রাখতে পারবেন। ধন্যবাদ।